আজকের মঙ্গল সমাচার লুক 3 অধ্যায় 10 থেকে 18 পদ। ভিড় করে আসা লোকেরা তখন তাকে জিজ্ঞেস করতে লাগলো, তাহলে বলুন, আমাদের কি করা উচিত? উত্তরে তিনি বললেন, যার দুটো জামা আছে সে বরং যার কোনো জামা নেই তাকেই একটা দিক। তেমনি যার খাবার আছে সেও তা অন্যের সঙ্গে ভাগ করে নিক। একদিন একদল করগ্রাহকও দীক্ষাস্নাত হবার জন্যে তার কাছে এলো। যোহনকে তারা বলল, গুরু, এখন আমাদের কি করা উচিত? উত্তরে তিনি বললেন, যে কর ধার্য আছে তার চেয়ে বেশি আদায় করো না। তখন কয়েকজন সৈনিকও তাকে জিজ্ঞেস করল, আর আমাদেরই বা এখন কি করা উচিত? তিনি উত্তর দিলেন, তোমরা কারো উপর জোর জুলুম চালিয়ে কিছু পাবার চেষ্টা করো না, কারণ আমি মিথ্যা অভিযোগও এনো না। তোমাদের মাইনেটুকু নিয়েই তোমরা সন্তুষ্ট থেকো। লোকেরা তখন প্রতীক্ষায় উন্মুখ ছিল। যোহনের সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগছিল, তিনিই সেই খ্রিস্ট নন তো? তাই যোহন এই প্রশ্নের উত্তরে সকলকেই বললেন, আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষাস্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে তার জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাস্নাত করবেন। ঝাড়াই বেলচাটাও ওই তো তার হাতেই রয়েছে তার খামারের সব কিছুই ঝাড়াই বাছাই করতে, যত গম তার গোলাবাড়িতে তুলে আনতে। তুষগুলো কিন্তু নেভে না, এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। সেই সময় এই ধরনের আরও অনেক উপদেশ শুনিয়ে যোহন লোকদের কাছে মঙ্গলবার্তা ঘোষণা করতেন। প্রভুর মঙ্গল সমাচার।